সাদ বার্গার মুখে দিতে যাবে এমন সময় কাজের ছেলে মুন্না এসে থাবা দিয়ে বার্গার ফেলে দিল। সাদ রেগে সাপের মতো ফুলতে ফুলতে মুন্নার কলার ধরে দুই গালে কষে থাপ্পড় বসিয়ে দিল। এর মাঝে সাদের স্ত্রী নূপুর এসে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি ওকে মারছো কেন? ওর কত বড় সাহস! আমি বার্গার খেতে গিয়েছি, ও থাবা দিয়ে আমার মুখের বার্গার ফেলে দিয়েছে। সাদের কথা শেষ হতেই মুন্না বলতে লাগলো, স্যার, আসলে আপনি যে বার্গার খাইতে গেছিলেন ওই বার্গারের মধ্যে বিষ মেশানো আছে। এই বার্গার খাইলে আপনি মইরা যাইতেন। ম্যাডাম এই বার্গারে বিষ মিশিয়ে দিছে। মুন্নার কথা শুনে নূপুর বলতে লাগলো, কি ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার নামে মিথ্যা কথা বলছিস? সাদ, তুমি ওর কথা বিশ্বাস করো না। আমি তোমার বার্গারে বিষ মেশাতে যাব কেন? শোনো, আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। তুমি যখন বাসায় না থাকো ও আমার দিকে খারাপ নজর দেয়। তুমি এর একটা উচিত বিচার করো। ও আমাদের সংসারে ফাটল ধরানোর চেষ্টা করছে। নূপুরের কথা শুনে সাদ মুন্নাকে চট দিতে দিতে বলতে লাগলো, তোর এত বড় সাহস, আমার স্ত্রীর নামে এত বড় মিথ্যা কথা বলিস? শোন, নূপুর আমাকে কতটা ভালোবাসে সেটা আমি জানি, আর তুই আমাদের ভালোবাসার মাঝে দূরত্ব সৃষ্টি করিস। আজ তোকে আমি মেরেই ফেলবো। এভাবেই সাদ মুন্নাকে মারতে লাগলো। একটা সময় মুন্না নিজেকে কন্ট্রোল করতে না পেরে সজোরে সাদকে একটা চট দিয়ে বলতে লাগলো, আমরা কাজের ছেলে বইলাম, আমরা কি মানুষ না? আপনারা যখন যা ইচ্ছা তাই করেন, ভালো না লাগলেই গায়ে হাত দিবেন, আবার কাজ থেকে বাইরে কইরা দিবেন। আপনার নুন খাইছি, তাই আপনার সাথে নেমোখানামি করতে পারুম না। কি হয়েছে শোনেন তাইলে ঘটনা। এই কথা বলে মুন্না সব ঘটনা খুলে বলতে লাগলো। মুন্না ঘর ঝাড়ু দিতে দিতে নূপুরের রুমে ঢুকলো। এদিকে নূপুর বার্গারে কিছু একটা মেশাতে মেশাতে বলতে লাগলো, শোনো, আমি এই বার্গারে বিষ মিশিয়ে দিয়েছি। সাদ খেলে ও চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যাবে। তখন ও সব সম্পত্তি আমার হয়ে যাবে। আমি তোমাকে বিয়ে করে সারা জীবন সুখে শান্তিতে এই বাড়িতে কাটাবো। তুমি কোনো চিন্তা করো না। মুন্না এসব কথা শুনে চিন্তা করতে লাগলো, না না, যেভাবেই হোক স্যার রে আমার বাঁচাতেই হইব। স্যার, এই কারণেই আপনি যখন বার্গার মুখে দিলেন, আমি আপনার মুখের থেকে বার্গার ফালাইয়া দিছি। অহন আপনার যা খুশি তাই করতে পারেন। আমারে মন চাইলে আরও মারতে পারেন, তবু আমি কোনো কষ্ট পাবো না। স্যার, সংসার সুখের হয় রমণীর গুণে, আর সংসার দোজক হয় স্বামী স্ত্রীর অশান্তিতে। হয়তোবা ম্যাডাম আপনাকে কোনো কিছু বুঝতে দেয় না। আপনার সংসারে এত সুখ থাকার পরও আপনার স্ত্রী অন্য পুরুষে আসক্ত। এমন স্ত্রীকে নিয়ে সংসার করার থেকে একা থাকা অনেক ভালো। আজ হয়তো আমি আপনার জীবন বাঁচিয়েছি, এমন একদিন হতে পারে আপনার জীবন বাঁচানোর মতো কেউ থাকবো না। মুন্নার কথা শুনে সাদের পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। যে স্ত্রীকে সুখে রাখার জন্য দিন রাত পরিশ্রম করে, যে স্ত্রীকে জীবনের থেকে বেশি ভালোবাসে, আজ সেই স্ত্রী পরকীয়ার কারণে আমাকে মেরে ফেলতে চায়। এসব কথা ভেবে সাদ নূপুরের চুল ধরে বলতে লাগলো, আরে এই, তুই তো এতদিন গার্মেন্টসে চাকরি করতি, আমি তোকে এক দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। আমার তো টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছু অভাব ছিল না। তাহলে তুই কিসের জন্য আমাকে মেরে ফেলতে চাস? আমি কি তোকে সুখ দিতে পারি না? কথায় আছে, বাদশাহ যদি ফকির হয় তার বাদশাহী নজর কোনো দিন যায় না, আর ফকির যদি বাদশাহ হয় তার ফকিরের নজরও যায় না। তোর বেলায়ও সেই একই। আমি তোকে নিয়ে সংসার করতে চাই না। আমি তোকে আজ এক্ষণ এই মুহূর্তে ডিভোর্স দিব। এই কথা বলেই ধাক্কা দিয়ে নূপুরকে ঘর থেকে বের করে দিল সাদ। সাদ মুন্নার হাত ধরে বলতে লাগলো, আমি এতদিন ভাবতাম তুই এই বাড়ির কাজের ছেলে, আজ বুঝতে পারলাম তোর মধ্যে একটা মনুষ্যত্ব বোধ আছে, যা ওই কালনাগিনীর ভেতরে ছিল না। আজ থেকে তুই আমার ভাই। আমি তোকে ভুল বুঝে আঘাত করেছি, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। মুন্না সাদের মুখে ভাইয়ের কথা শুনে সাদকে জড়িয়ে ধরে শান্তির নিঃশ্বাস ফেলতে লাগলো। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।